হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 200 এবং 201 নম্বর পৃষ্ঠার 4 নম্বর দাগ পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি তাদের সুবিধার্থে যেন আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 200 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, সহজে ভাগ করি। বলছে উষার কাছে অনেকগুলো দেশলাই কাঠি আছে, আজ সে ঠিক করেছে সেই দেশলাই কাঠিগুলো সমান ভাগে ভাগ করে দেশলাই বাক্সে রাখবে। তাহলে উষা গুনে দেখলো তার কাছে 108টি দেশলাই কাঠি আছে ও 6টি দেশলাই বাক্স আছে। তাহলে তার কাছে কটি আছে? 108টি দেশলাই কাঠি এবং 6টি দেশলাই বাক্স আছে। বলছে আমি কি সমান সংখ্যায় ভাগ করে রাখতে পারবো? নতুনভাবে সহজে ভাগ করার চেষ্টা করি। বলছে কি যে তারা নতুন ভাগে ভাগ করার চেষ্টা করছে। তাহলে দেখে নিই কীভাবে করছে। দেখো 108কে মতো 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 54। তাহলে 54টি কাঠি নিয়ে ভাগ করি, 54টি দেশলাই কাঠি ও 6টি বাক্সে সমান সংখ্যায় রাখবো। তাহলে কি 54টি দেশলাই বাক্স কাঠি ও 6টি বাক্সে কি সমান সংখ্যায় রাখবে। তাহলে 54কে দেখো এখানে দেখো 10টা বান্ডিল করেছে, বান্ডিল করলে 10, 20, 30, 40, 50টা হচ্ছে, বাকি 4টা অবশিষ্ট রেখে দিয়েছে। এবার দেখো প্রত্যেকটাতে 9টা করে আছে, 9টা করলে কটা কাঠি হচ্ছে? 9টা কটা বান্ডিল হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 9, 6, 54 হচ্ছে, ঠিক আছে? 54কে 6 দিয়ে ভাগ করলে 9টি হচ্ছে। কী বলছে? প্রথমে 54টি দেশলাই কাঠিকে 6টি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখলে প্রতি বাক্সে রাখলাম 9টি করে। তাহলে 9টি কাঠ প্রতি বাক্সে 9টি করে রেখেছে। আবার দেখো বলছে বাকি 54টি দেশলাই কাঠি 6টি বাক্সে সমান সংখ্যা ভাগ করে রাখলে প্রতি বাক্সে 54 ভাই তো 6 মানে কি 6 নং 54, 9টি। তাহলে কি কটি হলো? তাহলে 9 যোগ 9, 9 9 কত? 18টি। তাহলে 18টি কাঠি হলো। এবার দেখো এখানে ছোট করে বলি উষা কী করলো। বলছে উষা কী করছে এখানে? ছোট করে বলছে। দেখো 6কে ভাঙছে 3 গুণ 2, 6 সমান 2 গুণ 3, তাহলে 108 ভাজিতক 2, ঠিক আছে? তাহলে 108কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 5 10 আর 2 4 8, 54। এবার দেখো 54কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 1 3, 3 3 1 3, 3 1 3, 4 5, 3 8 24, কত হচ্ছে? 18। তাহলে প্রতি বাক্সে কি প্রতি বাক্সে 18টি করে দেশলাই কাঠি রাখলাম। তাহলে বুঝতে পেরেছো? এবার দেখি বলছে আমি রসকুণ্ডু গ্রামে থাকি। এবার শীতে আমাদের গ্রামে অনেকে মিলে মুকুটমণিপুরে বেড়াতে যাব। আমরা মোট 252 জন বেড়াতে যাব। আমরা ঠিক করেছি বাসে করেই যাব, ঠিক আছে? তাহলে বলছে কিন্তু কতগুলো বাস দরকার? যদি প্রতি বাসে 36 জন করে যায় কতগুলো বাস দরকার হবে হিসেব করে দেখি। বলছে তাহলে প্রতি বাসে যদি 36 জন করে যাই তাহলে কতগুলো বাস দরকার হবে সেটা আমাদেরকে হিসেব করে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী লিখবো? একটি বাসে কতজন উঠবে? 36 জন। তাহলে 36 জন করে উঠবে একটি বাস। তাহলে 252 জন উঠবে। তাহলে কী হবে? 252কে আমাদেরকে 36 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে ভাগ করব। তাহলে এখানে দেখো 36টাকে এখানে দেখো আমাদেরকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 36কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, মৌলিক উৎপাদন বিশ্লেষণ করতে হবে। তাহলে 36কে ভাঙলে কী হয়? 2 18 36, 18কে ভাঙলে কত হয়? 2 লং 18, আর 9কে ভাঙলে কত হয়? 3 3 3 3 9। তাহলে 36 সমান আমরা এখানে কত পেলাম? 36 সমান পাবো 2 গুণ 2 গুণ 3 গুণ 3। দেখো 2 2 4 4 3 12, 12 3 36 হচ্ছে। এবার দেখো তাহলে এখানে দেখো 252কে 2 দিয়ে ভাগ করলে 126। আবার দেখো 126কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 6 12, 2 3 6 63, 63কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 1 3 21, আবার 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21। তাহলে কত হচ্ছে? উত্তর হচ্ছে 7। তাহলে 7টি বাস লাগবে। তাহলে অন্যভাবে এখানে করেছে, দেখো অন্য একটা ভাবে করেছে। 252কে উৎপাদকে ভেঙে লাস্টে কত থেকে আছে? 7 থেকে আছে। তাহলে এখানে 7টি বাস লাগবে, তাই আমাদের 7টি বাসের দরকার। এইরকম করে আমাদেরকে বাকি এই 3টে অঙ্কগুলো কিন্তু করতে হবে। এখান থেকে কী বলছে? মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, ঠিক আছে? বলছে মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসেব করে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কী করে করবো অঙ্কগুলোকে দেখে নাও। দেখো তাহলে এখানে আমাদের 2 নম্বর দাগের আগে আমাদেরকে লিখতে হবে 2 নম্বর দাগ লিখতে হবে 25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, ঠিক আছে? তাহলে 25 সমান আমরা কি জানি? 5 গুণ 5, ঠিক আছে? তাহলে এইবার আমাদেরকে ভাঙতে হবে কত? তোমার কত দিয়েছে? 5175। তাহলে 5175কে আমাদেরকে ভাঙতে হবে। দেখো 5 1কে 5, তবে 1 ভাগ যাবে না, আবার দুটো সংখ্যা নেব। দুটো সংখ্যা নিলে একটা শূন্য দিতে হয়। 5 3 15, 16 17 5 5 25। আবার দেখো 5 দিয়ে করলে কত হয়? 207। তাহলে এখানে 25 হয়ে গেছে, মৌলিক উৎপাদক ভেঙে দিচ্ছি। তাহলে কত থেকে যাচ্ছে? 207 থেকে যাচ্ছে। তাহলে ওই 207ই হবে উত্তর। তাহলে অতএব মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে? অতএব মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে
কি বলছিল যে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে, তাহলে প্রতি সারিতে 207টি আম গাছ আছে, ঠিক আছে, এটা লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বরের অঙ্ক একই রকমভাবে আমাদের করতে হবে। কী বলছে, হুগলির দিয়ারার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন, 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলেন। 4064টি পান পাতা কতগুলো গোছ তৈরি করবে হিসেব করে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লিখতে হবে। তাহলে একই রকমভাবে আমরা আগে 32কে ভাঙবো, তাহলে লিখবো যে 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে 32 সমান কত, ভাঙতে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4 4 8 16, 16 2 32, ঠিক আছে। তাহলে এবারে আমাদের কী করতে হবে, যে সংখ্যাটা দিয়েছে কত 4046, তাহলে 4046কে ভাঙতে হবে। দেখো সরি 4046 না কত 4064, 4064কে ভাঙবো। দেখো ভাঙতে ভাঙতে 32 পর্যন্ত যাবো, এই যে উৎপাদক আছে এতটা পর্যন্ত যাবো, ওর বেশি কিন্তু যাবো না, যেটা থেকে যাবে সেটাই হবে উত্তর। তাহলে দেখো ভাঙলে কত হয়, 2 দিয়ে ভাঙলে কত হয় 2032, আবার দেখো 2 দিয়ে ভাঙলে কত হয় 2 1 2 0, 2 1 2 2 6 12, আবার দেখো 2 দিয়ে ভাঙলে কত হয় 2 5 10, 0 2 8 16, 508, আবার 2 দিয়ে ভাঙলে কত হয় 2 2 গুণে 4, 2 5 10, 2 4 8, আবার 2 দিয়ে ভাঙলে কত হয় 2 1 2, 2 2 4, 2 8 16, সরি 2 7 14, 127। 2 2 দেখো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5টা হয়ে গেছে, তাহলে 127 থেকে গেছে, তাহলে অতএব 187 হবে, এইটাই হবে উত্তর। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব কতগুলো গোছ তৈরি করবেন, অতএব 127টি গোছ তৈরি করবেন। তাহলে বুঝতে পেরেছো, এই 32-এর উৎপাদক এতটা করলে কিন্তু আমি এতটা করে থেকে গেছি, এতটা করে বাকি যেটা থেকে যাবে সেটাই হবে উত্তর। এবার 4 নম্বরের অঙ্ক একই রকমভাবে বলছে, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন, তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন হিসেব করে দেখি। তাহলে 3 সপ্তাহ মানে কি, 1 সপ্তাহ সমান কত কি 7 দিন, তাহলে 3 সপ্তাহ মানে 21 সমান কত 3 গুণ 7, 7 3 কত 21, তাহলে এখানে কী বলছে 3 সপ্তাহ, ঠিক আছে, তাহলে 3 7 21 হয়, ঠিক আছে। তাহলে আমরা মানে তোমার একই রকমভাবে একে ভেঙেছি, যে আমরা লিখব যে 21কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে 21 সমান কত পেলাম 3 গুণ 7, তাহলে এবারে আমাদের সংখ্যাটায় ভাঙবো কত 4515, তাহলে 4515কে আমরা ভেঙে নিই। দেখো 5 দিয়ে করলে কত হয় 1505, আর 7 দিয়ে করলে কত হয় 215, তাহলে কত থেকে 215 থেকে যাচ্ছে, তাহলে এটাই হবে উত্তর, কারণ এখানে তোমার তো সরি এটা 3 দিয়ে 3 7 21 হয়ে গেছে, মৌলিক উৎপাদকে ভেঙে কিন্তু কাজটা করেছে, কত থেকে 215 থেকে গেছে, তাহলে অতএব দিয়ে লিখে নেব যে একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন, অতএব একদিনে 215টি কাগজ বিলি করেছেন। তাহলে বুঝতে পেরেছো, আজকে আমি এতটা বড় করলাম, পার্ট 2তে বাকি এই দুটো কিন্তু করে দেবো। তাহলে হয়ে গেলো, তাহলে চেষ্টা থাক, পরে আমাদের পরে যে পেজটা আছে বা পরে যে পার্টটা সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ।